এবার ট্যাক্স আদায়কারী মতিউর রহমানের ছেলে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। তার ছেলে ছাগল কেনার কারণেই কিন্তু রীতিমতো আলোচনা এসেছে। খোঁজ নিয়ে দেখা গেল তার অবৈধ সম্পদের পাহাড়। তার পিতা মতিউর রহমান যে ট্যাক্স আদায়কারী, কিন্তু সে নিজেকে তার ছেলে অস্বীকার করেছে। অর্থাৎ পিতা স্পষ্ট বলে দিয়েছে সে আমার ছেলে নয়। নিজে বাঁচার জন্য ছেলেকে অস্বীকার করায় সঙ্গে সঙ্গে আরও কঠিনভাবে ফেঁসে গিয়েছে। তার সম্পদের পাহাড় সব কিছু এখন সামনে এসেছে। এই ভিডিওটি দেখলে আপনিও জানতে পারবেন কত অবৈধ সম্পদ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সেই বেনজির আহমেদ এবং তারপরে আজিজ আহমেদের দুর্নীতি। তাদের একে একে দুর্নীতি ফাঁস হওয়ায় এটার পিছনে আসল রহস্য কি, মানুষের অনেকেই সেটা খুঁজতেছিল। তাহলে কি সরকার অবৈধ টাকা যেগুলো পাচার হয়েছে এগুলো ফিরিয়ে আনার জন্য সরকার কলনাটি নাড়ছেন? দেশের অর্থনৈতিক যখন টালমাটাল অবস্থা তখনই কি এরকম কর্মকাণ্ডগুলো করছেন? এর মধ্যে আবার আরেকজন রাজস্ব কর্মকর্তা যে ট্যাক্স আদায় করে সে নাকি দুর্নীতির পাহাড় এবং তার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তার সন্তানের কারণে সে কিন্তু ধরা খেয়েছে। তার সন্তান ব্যয়বহুল চলাফেরা দেখে তথ্য নিতে নিতে তার পিতা রাজস্ব কর আদায়কারীর কর্মকর্তা হিসাবে পরিচিত হয়েছে। কিন্তু ছেলেকে অস্বীকার করার পর আবারও আলোচনায় তুঙ্গে এসে গিয়েছে। এখন কঠিনভাবে ফেঁসে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট সেকশনে মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন।